আমরা তো সাধারণত ইংরাজির নববর্ষ আমরা বেশি পালন করে থাকি, তো আজ যা দেখা গেল রঘুনাথপুর শহরে এই বাংলা নববর্ষকে নিয়ে সব মেতে আছে, সেই ব্যাপারে আপনি কি বলছেন? এটা একটা দেখুন ভালো দিক, কারণ আমাদের যেটা সংস্কৃতি এবং আমরা ছোটবেলার থেকে যেটা ওই হ্যাপি নিউ ইয়ার তো করতাম না, আমরা শুভ নববর্ষটাই পালন করতাম এবং মাঝখানে সেটা একটা ভাটা পড়েছিল। আজকের দিনে কিন্তু দেখছি তরুণ যারা তাদের নতুন প্রজন্মের মধ্যে এই জিনিসটা আবার উদ্ভাসিত হচ্ছে। এটা একটা খুব ভালো দিক, কারণ মনে রাখতে হবে একটা বই আমরা পড়ছি, একটা পৃষ্ঠা যদি শেষ হলো তারই পরের পৃষ্ঠাটাই আবার আমরা ফলে পুরনো নতুন দুটোই একটি পাতার দুটো অংশ। আর এটাকে আমাদের এই বাংলা একটা সাহিত্য বা বাংলা যে সংস্কৃতি, এটার ধারক বাহক যদি বলা হয় সেটা কিন্তু নববর্ষ। এই নববর্ষকে নিয়ে আমাদের উন্মাদনা, এই নববর্ষকে নিয়ে বাঙালির গর্ব। আর আমার মনে হয় নিজেদের সংস্কৃতি, নিজেদের কালচার, এটাকে প্রত্যেক মানুষ যতটা অ্যাডপ্ট করবে স্যার একটা বিষয়, এই নববর্ষের দিনে এই রঘুনাথপুর শহরে এই যে এত সুন্দর একটা নতুনত্ব ভাবে যে ওপেনিং হলো, এই ব্যাপারে কি বলছেন? এটা একটা বিরাট ভালো দিক, কারণ রঘুনাথপুরে দেখুন আমি যতটা জানি যে প্যাথোলজিগুলো চলছে টেকনিশিয়ানরা বিভিন্ন চালান, যদিও সব রকম টেস্ট করা আমি যতটা জানি তাদের অথরিটি নেই এবং বেশিরভাগ জায়গায় আমি যেটা জানি, দেখুন নাম বলাটা ঠিক হবে না, বিভিন্ন প্যাথোলজিস্টের কাছ থেকে তারা সিগনেচার করে নিয়ে রেখে নেন তার টাকা পয়সা এবং টেকনিশিয়ানরাই রিপোর্টটা তার উপর বসিয়ে দেন। আপনারা যদি স্কুটিনি করেন দেখবেন এটা ভেরি ইলিগেল জিনিস, মানুষের জীবন নিয়ে খেলা, পয়সার জন্য ছিনিমিনি খেলছে। একটাও রেজিস্টার্ড ল্যাব রঘুনাথপুরে ছিল না, ফলে রিপোর্টের বাবা মা ছিল যে রিপোর্টের উপর আপনার চিকিৎসা হবে। ডাক্তাররা কিন্তু উদ্ভ্রান্ত হতেন এর কাছে একরকম রিপোর্ট ওর কাছে, কারণ এটা সম্পূর্ণ আপনার কোনো প্যাথোলজিস্ট রঘুনাথপুরে নেই। এটা যেটাই হয় ওই দেখুন সবাই কোনো না কোনো প্যাথোলজিস্টের কাছে একটা কার্ড আপনার ছাপিয়ে রেখেছে প্যাক, সেটার উপরে এখানে করে নিয়ে তারা করে দিচ্ছে আইনের ফাঁক রাখার জন্য। কিন্তু এটা প্রশাসনের এবং আমি বলবো যে মেডিকেল ডিপার্টমেন্টের এই জায়গায় টেস্ট যখন হচ্ছে প্যাথোলজি যিনি সই করছেন তিনি হয়তো আসানসোলে থাকেন, সেখানে কি টেস্টটা হচ্ছে, এটা একটা মানুষের জীবন নিয়ে পয়সার জন্য। এই প্রথম রঘুনাথপুরের বুকে একটা এরকম আপনার লাল প্যাথোলজির রেজিস্টার্ড ল্যাব আপনার হলো, ফলে এটা আমাদের পক্ষে একটা ভালো দিক এবং সুচিকিৎসা পাবেন, ডাক্তাররা সঠিক রিপোর্ট পাবেন, অটোমেটিক চিকিৎসা ভালো হবে। এটাই আমাদের কাম্য ছিল এবং আজ রঘুনাথপুরে হয়েছে, এই জন্য আমরা খুব খুশি। আমি নিজে কিছুটা ভুক্তভোগী হয়েছিলাম এবং আমি বিভিন্ন জায়গায় দেখছি যে আমাদের এখানে বড় ল্যাব বলতে কিছু নেই, যেগুলো আছে ছোট ল্যাব আছে এবং আপনার সেখানে রুটিন টেস্টটুকু হচ্ছে। যে বড় টেস্ট করতে গেলে আমাদের এখানে ব্লাড কালেক্ট করে প্রপার ওয়েতে যাচ্ছে না, যেটা আপনার স্যাম্পল টেস্ট করার জন্য। আর যেমন হরমোনাল টেস্ট বা বড় বড় যা কিছু টেস্ট, সেই মেশিন আমাদের এখানে মতন সেমি টাউনে রাখা সম্ভব নয়, কোটি কোটি দাম। লাল প্যাথ ল্যাব একটা রিলায়েবল জিনিস, এটা সিআইএ সার্টিফাইড এনএবিএল অ্যাক্রিডিয়েটেড ল্যাব, তো সেখানে আপনার সমস্ত রকম টেস্ট হবে। আর বিশেষ করে হচ্ছে আপনার যেটা রিপোর্টের ক্ষেত্রে কেউ যদি ব্লাড স্যাম্পল দিয়ে গেল প্রপার ওয়েতে আমরা পাঠিয়ে দেবো, সেটা হচ্ছে আপনার রুটিন টেস্টগুলো হচ্ছে আপনার দুর্গাপুরে হবে। আর কিছু টেস্ট আছে যেগুলো হচ্ছে আপনার হবে কলকাতাতে হবে, কলকাতাতে নিউ টাউনে আমাদের সবচেয়ে বড় ল্যাব আছে। লাল প্যাথ ল্যাব এখন হচ্ছে ইন্ডিয়ার মোস্ট মানে নাম্বার 1 ল্যাব বলতে পারেন আপনি আর কি। আর আরেকটা সুবিধা হচ্ছে আপনার রিপোর্ট নিতে ল্যাবে আসার প্রয়োজন নেই, আমরা ল্যাব ইউনিক আইডি নাম্বার দিয়ে দেবো, যেটা ওয়েবসাইট থেকে বের করে পেশেন্ট বাড়িতেই দেখতে পারবে, মোবাইলে মেসেজ চলে যাবে। ডাক্তারবাবুকে যদি ইউনিক আইডি নাম্বারটা দিয়ে দেওয়া হয় তাহলে উনি নিজের মোবাইলে আপনার রিপোর্ট দেখতে পারবেন। ওদের একটা অ্যাপ আছে, সেই অ্যাপ ডাউনলোড করে আপনি বাড়িতে বসেই দেখতে পারবেন সেম ডে রিপোর্ট। এখানে আমরা স্যাম্পল দিলাম, রিপোর্ট হতে কতদিন মোটামুটি টাইম লাগে? রুটিন ব্লাডগুলো আপনি সেম ডে রিপোর্ট পাবেন, সেম ডে। হ্যাঁ, আর কিছু কিছু টেস্ট থাকে যেটা হচ্ছে আপনি যদি কোনো ল্যাবেও গিয়ে দিয়ে থাকেন সেটা প্রসেসিং এর জন্য একটা টাইম লাগে আর কি। যেমন হরমোনাল টেস্টে সেগুলো কিছুদিন ফ্রিজারে রেখে করতে হয়। সেই সব ক্ষেত্রে আপনার কিছু কিছু টেস্ট 7 ডেজ আছে, কিছু কিছু 3 ডেজ আছে, যেগুলো 15 ডেজেরও আছে, যেগুলো যেরকম টাইমে লাগে। কিন্তু যেগুলো রুটিন টেস্ট সেগুলো সেম ডে পাবেন।
আর তার সাথে আমি একটা প্রমোশনাল অফার হিসাবে দিয়েছি, আমি সমস্ত স্কুলে এখানে জানিয়ে এসেছি, চিঠি দিয়ে এসেছি হেড টিচারদের, যদি স্কুল গোয়িং কোনো স্টুডেন্ট থাকে বা কলেজেও আমি দিয়েছি, রঘুনাথপুর কলেজের স্টুডেন্টরা থাকে, তারা যদি নিজেদের আইডি কার্ড নিয়ে আসে, আমি একটা সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য থ্যালাসেমিয়া স্ক্রিনিংয়ের ক্ষেত্রে সাবসিডাইজ রেটে থ্যালাসেমিয়া স্ক্রিনিংটা করে দেবো। তাদের আই কার্ড শুধু নিয়ে এলেই হয়ে যাবে। এছাড়াও লালপেট ল্যাবের একটা সবসময়ের জন্য একটা অফার আছে যে সিনিয়র সিটিজেনরা যদি নিজেদের আইডি কার্ড নিয়ে আসে, ধরুন এজ গ্রুপ কিছু নিয়ে এলো, তাহলে হচ্ছে তাদের টেস্টের ক্ষেত্রে 10% ডিসকাউন্ট। 10% ডিসকাউন্ট। আর যেটা আপনি স্টুডেন্টের বলছেন, হ্যাঁ, এটা আমার নিজস্ব দেওয়ার অফার আর কি। এটা কি শুধু রঘুনাথপুর এরিয়ার কি যেখান থেকে আসবে কোনো না, সেরকম কিছু নয়, যেখান থেকে আসবে স্টুডেন্ট, যে কলেজেরই হোক যে স্কুলেরই হোক, তাতে আমার কিছু হয় না। উনি যদি নিজের আইডি কার্ড দেখান, স্কুল আইডেন্টিফিকেশন কার্ড আমাকে দেখান, তাহলে সেটা হয়ে যাবে। আপনার নাম? মীনাক্ষী মাহাতো। আপনার বাড়ি? রঘুনাথপুর বন্ধুর মোড়। দুর্গা টেলিকম বিভিন্ন কোম্পানির মোবাইল হ্যান্ডসেট কেনার একমাত্র বিশ্বস্ত দোকান দুর্গা টেলিকম। দুর্গা টেলিকম, যেখানে আপনারা পাবেন বিভিন্ন কোম্পানির স্মার্টফোন, মোবাইল অ্যাসেসরিজ একেবারে ন্যায্য মূল্যে। আজই যোগাযোগ করুন দুর্গা টেলিকম। ঠিকানা রঘুনাথপুর ব্লক অফিসের সামনে।